বেডরুম কালচার তৃণমূল কংগ্রেসেরই ওই 15 বছরের একটা নতুন ডেভেলপমেন্ট। আমরা ক্লাব মানে জানি সেখানে দুটো ক্যারাম বোর্ড থাকবে, কিছু খেলাধুলোর জিনিস থাকবে, একটা নির্ভেজাল আড্ডা হবে। যেহেতু টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা চালাতোই বিশ্বাস ব্রাদার্স, একের পর এক পর্দা ফাঁস হয়েছে। বেডরুমের ছবি দেখিয়েছি আপনাদেরকে, সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়েছি এলআইসির জমি জবরদখল করে যেখানে পুজো হচ্ছিল। আর এবার পায়েল আমরা দেখাবো স্বরূপ বিশ্বাস, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। সেই ছবি এই মুহূর্তে দেখাবো, কারণ নিউ আলিপুর থানায় নিয়ে আসা হয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে লালবাজারে তিনি ছিলেন, তাকে এবার নিউ আলিপুর থানা সেখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রথমে গ্রেফতার করে ঠিক যেখানে রাখা হয়েছিল সেই নিউ আলিপুর থানা নিয়ে আসা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে, তার আগে ছবি দেখাবো আপনাদেরকে যে লালবাজার থেকে নিয়ে আসা হলো নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাসকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, নিউ আলিপুর থানায় পরশুদিন যখন গ্রেফতার করা হয়েছিল তখন একটা উত্তেজনা তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম হাতে ডিম নিয়ে প্রস্তুত ছিল উত্তেজিত জনতা। আজ এখন নিউ আলিপুর থানায় রয়েছে স্বরূপ বিশ্বাস, কি চলছে? গতকাল রাত, পরশু রাত থেকে শুরু করে গতকাল সন্ধ্যা দফায় দফায় নিউ আলিপুর থানার সামনের গোটা এলাকা উত্তপ্ত হয়েছে। অরূপ এবং স্বরূপ বিশ্বাসের একাধিক অনুগামী, তাদেরকে এখানে বেদম মার খাওয়ার যে ছবি, সেই ছবি আমরা সকাল থেকে দর্শকদের দেখাচ্ছিও। এই অবস্থায় আজকে যখন গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাস, যাকে পুলিশি হেফাজতেই রাখা হয়েছে, লালবাজার সেন্ট্রাল লকআপে নিউ আলিপুর থানার পক্ষ থেকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা এটা আইনি বিভিন্ন কারণে সম্ভবপর নয় বলে জিজ্ঞাসাবাদের জন্য স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানায় কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় আমরা যখন স্বরূপ বিশ্বাসকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে থানায় ঢোকাচ্ছিল, অন্তত 5 থেকে 6 বার জিজ্ঞাসা করেছি ওই ঘরের মধ্যে এক্স্যাক্টলি কী হতো, কেন নিউ আলিপুর সুরুচি সংঘ সেখানে একটি এমন ঘর যে ঘরটি একটি হোটেলকে টেক্কা দেয়, বিলাসবহুল ঘর, তার সঙ্গে অত্যন্ত সুসজ্জিত অ্যাটাচ টয়লেট, এটা কোন কাজে লাগতো এই প্রশ্নের উত্তরে কার্যত নীরব থেকেছেন স্বরূপ বিশ্বাস। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শুধু ওই ঘর নয়, ওই ঘর ছাড়াও এই যে পুজো, এই পুজোকে কেন্দ্র করেও একরাশ অভিযোগ, এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সকাল থেকে জি 24 ঘন্টার পর্দায় যে এক্সক্লুসিভ ব্রেকিং দেখাচ্ছিলাম, যেখানে এলআইসির মাঠ 2008 সালে কার্যত জোর করে জবরদখল করে এখানে সেখান থেকে দুর্গাপুজোর পত্তন করা হয়, এবং তারপর যখন 2017 সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্ট তারা এলআইসির পক্ষে তাদের ফেভারে রায় দেয়, তখনও কিন্তু একইভাবে এই মাঠে আর পুজো করা যাবে না বুঝতে পেরে এখান থেকে ওই যে নিউ আলিপুর পেট্রোল পাম্প, তার ডান দিকে নিউ আলিপুর চিলড্রেন্স পার্ক রয়েছে, সেই পার্কের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা একজন প্রাক্তন ফুটবলার, যিনি টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের নামকরা ফুটবলার, তার ওই মাঠ দখলের চেষ্টা হয়। এবং মাঠ দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি যখন প্রতিবাদ করেন, তখন উল্টে তার বিরুদ্ধেই তদানীন্তন নিউ আলিপুর থানার ওসি তিনি আর্মস অ্যাক্টে বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করে দেন। অর্থাৎ যে মৌরসি পাট্টা, যে দাদাগিরি, যে সিন্ডিকেট এখানে বিশ্বাস ব্রাদার্স যার গোড়াপত্তন করেছিল, তারই একাধিক ছবি সামনে আসছে, একাধিক চাঞ্চল্যকর বা বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সামনে আসছে। সঙ্গে থাকো। আর এর মধ্যে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে একের পর এক তথ্য সামনে আসছে, একের পর এক স্বরূপ সামনে আসছে। কেন্দ্রীয় সরকারের জমি জবরদখল করে রাখার অভিযোগ উঠছে, এবং জবরদখল করেই কিন্তু পুজো হচ্ছিল। অনিশ্চিত নিউ আলিপুর সুরুচি সংঘের এবছরের দুর্গোৎসব 2008 সালের মার্চে নিউ আলিপুরে এম ব্লকের প্লট নাম্বার 507 সেটা দখল করে নেওয়া হয়, এমনটাই অভিযোগ। কাদের বিরুদ্ধে? এই অরূপ স্বরূপদের বিরুদ্ধে। কথা বলবো এ নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তাহলে বিশ্বাস ব্রাদার্সের একের পর এক যে পর্দা ফাঁস হচ্ছে, তাতে এই বছরের সুরুচি সংঘের পুজো নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, শঙ্কা তৈরি হয়েছে। নিঃসন্দেহে, কারণ সুরুচি সংঘের তো নিজস্ব দুর্গাপুজো করার কোনো মাঠ নেই, এবং আমরা জি 24 ঘন্টার দর্শকদের সেই ছবিও দেখিয়েছি, যাদের মাঠ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, দেশের বৃহত্তম বীমা সংস্থা, তারা ইতিমধ্যেই আধিকারিক পাঠিয়েছেন নিউ আলিপুর থানায়, যে আধিকারিকরা 2017 সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্টের দেওয়া যে রায়,
যে রায়তে স্পষ্ট বলা রয়েছে যে নিউ আলিপুর সুরুচি সংঘ অর্থাৎ বিশ্বাস ব্রাদার্স তারা অবিলম্বে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে তাদের যে 11 কাঠা জমি, ঠিক আমার পেছনে নবীন দেখাচ্ছে সুরুচি সংঘের এই যে বোর্ড, এই বোর্ডের সামনে যে কাপড়, এই কাপড়ের ওই প্রান্তে যে মাঠ রয়েছে 11 কাঠা জমি, এই জমিটা এলআইসির জমি। এই জমিটা 2008 সাল থেকে জবরদখল হয়ে আছে। প্রথমে দীর্ঘক্ষণ নেগোসিয়েশন, বোঝাপড়া, সমঝোতা, থানার নির্দেশে সমস্ত কিছু ব্যর্থ হওয়ার পর অবশেষে আদালতে শরণাপন্ন হয় এলআইসি। আদালত তাদের ফেভারে রায় দেয় 2017 সালে। আমি তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছি 2026 সালে, অর্থাৎ আদালতের রায়কে মান্যতা না দেওয়া, তাদের ধর্তব্যের মধ্যে না আনা, এই ট্র্যাডিশনটাও বিগত 9 বছর ধরে বিশ্বাস ব্রাদার্স সিন্ডিকেট চালিয়েছে। অবশেষে আজ যখন একদিকে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, একদিকে অরূপ বিশ্বাস, তার উপরও আস্তে আস্তে গ্রেপ্তারির খাড়া নেমে আসতে চলেছে এই অবস্থায় একদম এলআইসির যারা আধিকারিক তারা ঢুকে পড়েছেন নিউ আলিপুর থানায়। তারা হাইকোর্টের যে নির্দেশ 2000 এই জায়গা থেকেই নিউ আলিপুর থানায় এলআইসির আধিকারিকরা জমির দখল নিতে পুলিশের কাছে এলআইসির আধিকারিকরা, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন জানাচ্ছিল যে 2017 সালে এলআইসিকে জমি ফেরতের রায় দেয় আদালত। আদালতের রায় কর্ণপাত করেনি এই বিশ্বাস ব্রাদার্স। পালাবদলের পর নিজেদের জমির দখল নিতে জমি আবার ফেরত পেতে তৎপরতা শুরু করলো এলআইসি। তাই এলআইসির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে নিউ আলিপুর থানায়, পুলিশের সঙ্গে তারা কথা বলছে। দেখুন এলআইসির আধিকারিকদের ছবি আপনাদের সামনে রাখছে। 2017 সালে কোর্টের রায়, সেই কোর্টের রায়ের পরও কিন্তু তারা জমি পাননি। এখন পালা বদলের পর তারা আশায় বুক বাঁধছেন যে হয়তো তাদের যে জমি, সেই জমি হয়তো তারা কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন, তাই তো অয়ন? তার মানে বিশ্বাস ব্রাদার্সের এতটাই দাপট যে কলকাতা হাইকোর্টের নির্দেশ, লিখিত নির্দেশ, জমি ফেরতের নির্দেশ, সেটাও বিগত 9 বছর ধরে কর্ণপাত করা হয়নি সেই নির্দেশকে। অর্থাৎ এখানে আদালত নির্দেশ দেওয়ার পরেও শেষ পর্যন্ত পূর্বতন শাসক দল তাদের রমরমাটাই এখানে প্রাধান্য পেয়েছে, পুলিশের কাছেও নিশ্চয়ই তাই। নাহলে পুলিশই বা কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ, যেখানে জুডিশিয়ারি পুলিশকে নির্দেশ দিচ্ছে যে ওই জমিটা অবিলম্বে এলআইসি জমির আসল মালিক তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, পুলিশও তো কোঅপারেট করছে না। অর্থাৎ রাজ্যে যে পালাবদল ঘটেছে তাতে একদিকে যেমন বিশ্বাস ব্রাদার্স সিন্ডিকেট সেটা ভাঙার মুখে, তেমনি নিউ আলিপুর থানার তদানীন্তন যারা আধিকারিক ছিলেন তাদের ভূমিকাও তো প্রশ্নাতীত নয়। আজকে সব প্রশ্নের অবসান, সমস্ত বিতর্কের অবসান এই মুহূর্তে, যেমনটা তুমিও দেখাচ্ছিলে জি 24 ঘন্টা দর্শকদের, আধিকারিকরা ভেতরে ঢুকেছেন এবং তারা থানার ওসিকে বলছেন যে তাদের যে জমি যেটা 2017 সালে হাইকোর্টের নির্দেশে তাদের ফেরত পাওয়ার কথা, সেটা যেন অবিলম্বে তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। তাহলে তোমার যে মূল প্রশ্ন পুজোর কি হবে, আবারও বলছি নিউ আলিপুর সুরুচি সংঘ তাদের দুর্গাপুজো করার কোনো মাঠ নেই। এই মাঠ নানাভাবে বিভিন্ন দিক থেকে তারা জবরদখল করে এত বছর ধরে পুজো করে এসছে বা করার চেষ্টা করেছে। এবছর তাদের ভাগ্যে আর মাঠ জুটবে বলে মনে হয় না। অতএব পুজো ঘিরে এখানে একটা ঘোরতর আশঙ্কার মেঘ। ধন্যবাদ অয়ন। উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার, যিনি নিউ আলিপুরের তিনি বাসিন্দা, তিনি এই এলআইসির এই জমি দখল করে এই যে বিশ্বাস ব্রাদার্সের এই পুজো এবং আদালতের রায় কর্ণপাত না করে পুরো বিষয় নিয়ে তিনি ঠিক কি বলেন শোনাব। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, বৈধ নথি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন নগ্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এবং এলআইসিকে বলা হয়েছিল এদের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে। তখনকার যিনি এখানে পুলিশ আধিকারিক ছিলেন ওসি নিউ আলিপুর, তার বিরুদ্ধেও তদন্ত করে দেখা হোক তার কি স্বার্থ জড়িত ছিল এর সাথে। প্রত্যেকটি ব্যাপারে নিউ আলিপুরে এদের মাফিয়া রাজ চলে। মাত্র পুলিশের ভূমিকা নয়, পুলিশের ভূমিকা ছাড়াও কিন্তু সুরুচির সঙ্গে যে বেডরুমের ছবি জি 24 ঘন্টা দেখিয়েছে, সেই বেডরুমে একাধিক অসামাজিক কাজকর্ম হতো। অর্থাৎ সুরুচি সংঘ ক্লাব নিয়ে একাধিক প্রশ্ন এই বিধায়কের গলায়। ঠিক কি বলছেন তিনি, আসুন শোনাই। এত বেডরুম তৃণমূল কংগ্রেসের লাগতো কেন? বেডরুম কালচার তৃণমূল কংগ্রেসেরই ওই 15 বছরের একটা নতুন ডেভেলপমেন্ট। আমরা ক্লাব মানে জানি সেখানে দুটো ক্যারাম বোর্ড থাকবে, কিছু খেলাধুলোর জিনিস থাকবে, একটা নির্ভেজাল আড্ডা হবে। যেহেতু টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা চালাতো এই বিশ্বাস ব্রাদার্স, সেই জন্যে ছোট বড় মাঝারি আজকে সবাই কিন্তু সামনে এসে বলেছেন তাদের কিভাবে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করা হতো, ইন্ডিকেটিং যে ওখানেই সেই কম্প্রোমাইজটা। সেটা এলাকাবাসীর সেটাই ক্ষোভ ছিল।
দিনের পর দিন দাপট এবং অত্যাচার চালিয়ে গিয়েছে এই স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস ব্রাদার্সরা, এমনটাই কিন্তু অভিযোগ বারবার করে উঠে আসছে। আর এই পুরো বিষয় নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, তার কি বক্তব্য শোনাবো। হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো, খাও, ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে, পাবলিককে উদ্ধার করছে। যে জানে পুলিশ কিন্তু এখনো হাত লাগাচ্ছে না। কিসের প্রভু ভক্তি জানি না, প্রভুর বিদায় হয়ে গেছে, ভক্তি যায়নি। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, নাহলে পুলিশকেও লোকে একই দৃষ্টিতে থাকবে, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করতে পারে লোকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।